রাজাপুর গ্রামের প্রধানের নাম জলিল সাহেব। জলিল সাহেব একজন সৎ ও ভালো মানুষ। অনেকদিন আগে তার স্ত্রী মারা যায়। তার দুইটি ছেলে ছিল, আলাল আর দুলাল। কিন্তু সেই ছেলে দুটিকে নিয়ে তার ছিল অনেক অশান্তি। এই বোকা ছেলে দুটিকে নিয়ে যে কি করব আমি? আমি মরে গেলে তাদের দুজনকে কে বা দেখবে? বাবা, আমাদের নিয়ে এখন চিন্তা করো নে বাবা, আমরা তো এখন অনেক বড় হয়েছি। হ্যাঁ বাবা, তুমি মরে গেলে আমরা নিজেরাই আমাদের খেয়াল রাখতে পারবো বাবা। হ্যাঁ, তোমরা যে কতটুকু তোমাদের খেয়াল রাখতে পারবে তা আমার জানাই আছে। রোজ আমার কাছে নালিশ আসে, তোমরা অমুক করেছো তমুক করেছো। হ্যাঁ বাবা, অমুক তমুক করলেও তো আর অন্য কিছু করিনি বাবা। হ্যাঁ বাবা, ঠিকই তো। শোনো, তোমরা দুজনে আমার একটা কাজ করে দেবে। হ্যাঁ বাবা, বলো কি কাজ? আমরা দুজনে তোমার ঠিক সব কাজ করে দিব। কি বলিস ভাই? হ্যাঁ বাবা, তাই। শোনো, আজ কিছু ডিম বাজারে গিয়ে বিক্রি করে আসবে। ঠিক আছে বাবা। কিছুক্ষণ পর আলাল আর দোলাল দুজনেই ডিম নিয়ে বাজারে যাচ্ছিল বিক্রি করতে। রাস্তায় একজন লোক তাদের দুজনকে ডাকলো। কিরে আলাল দুলাল, তোরা দুজনে কোথায় যাচ্ছিস? বাজারে যাচ্ছিস চাচা, ডিম বিক্রি করতে। আচ্ছা শোন, ডিমের দাম বেশি না মুরগির দাম বেশি বলতো? মুরগির দাম বেশি কাকা। তাহলে বলতো, মুরগির জন্ম হয় কিসের থেকে? কেন? ডিমের থেকে। তাহলে শোন তোরা, যদি এই ডিমের থেকে মুরগির বাচ্চা বের করে বাজারে বিক্রি করতে পারিস তাহলে অনেক দাম পাবি, বুঝলি? তুমি যাও তো, সেটা আমরা ভালো বুঝবো। আমরা তো আর বোকা না। হ্যাঁ বাপু, যাও তো। লোকটি চলে গেল। আলাল আর দুলাল আবার চলতে লাগলো। আরে এই দুলাল, লোকটা তো ঠিকই বলেছিল রে। আমরা যদি মুরগি বিক্রি করে বেশি টাকা নিতে পারি তাহলে বাবা অনেক খুশি হবে। হ্যাঁ ভাই, চল আমরা ডিমগুলো ভেঙে মুরগির বাচ্চা বের করি। একটা ডিম তো ভাঙলাম রে, কই বাচ্চা কই? এ ভাই, একটাই নেই তো কি হয়েছে? অন্যগুলাও ভেঙে দেখ। আলাল দুলাল দুজনেই সব ডিম ভেঙে ফেললো। কি রে ভাই, সব ডিম তো ভেঙে ফেললাম, তাও মুরগির বাচ্চা পেলাম না রে। এবার বাড়ি গেলে তো বাবা মেরেই ফেলবে। আলাল আর দুলাল সারাদিন বাড়ি ফিরল না। ওদিকে প্রধান খুব দুশ্চিন্তায় পড়ে গেল। সেই সকালে ছেলে দুইটা বের হইছে, এখনো তো বাড়ি ফিরল না। ওদিকে আলাল আর দুলাল রাতের বেলায় বাড়িতে ঢুকলো। প্রধান তাদের জন্য অপেক্ষা করছিল। তোরা দুজন সারাদিন ছিলি কোথায়? বাবা, আমরা সব ডিম ভেঙে ফেলেছি বাবা। তুমি মারবে তাই ভয়ে বাড়ি ফিরিনি বাবা। হ্যাঁ বাবা, আমরা সব ডিম ভেঙে ফেললাম, তা মুরগির বাচ্চা বের হলো না বাবা। কবে যে তোদের বুদ্ধি হবে? তোদের নিয়ে যে আমি কি করি? আচ্ছা, তোদের আর বাজারে যেতে হবে না, খেয়ে ঘুমিয়ে পড়। আচ্ছা বাবা। পরদিন প্রধান কিছু টাকা নিয়ে আসে, আর সেই টাকা রুমে রেখে তালা দিয়ে দুই ছেলেকে ডাকে। আলাল, আরে এই দুলাল, কোথায় তোমরা? এদিকে একটু আসো। হ্যাঁ বাবা, বলো। আমি একটু দোকানে যাচ্ছি, তোমরা দুজন দরজার সামনেই থাকবে, এই দরজা পাহারা দেবে, ঠিক আছে? কি পারবে তো? এ আবার কি কঠিন কাজ বাবা? অবশ্যই পারবো। তুমি নিশ্চিন্তে দোকানে যাও বাবা। জলিল সাহেব দোকানের দিকে চলে গেলেন। আর কতক্ষণ পাহারা দিতে হবে রে? আমার যে খুব ক্ষুধা লেগেছে। হ্যাঁ ভাই, আমারও খুব ক্ষুধা লেগেছে। চল চল আমরা একটু খেয়ে আসি। কিন্তু বাবা যে দরজা পাহারা দিতে বলেছে। একটা বুদ্ধি আছে আমার কাছে। কি বুদ্ধি রে? চল আমরা এই দরজাটাকে খুলে সাথে করে নিয়ে খেয়ে আসি।
আবার এসে দরজা লাগিয়ে দিব। কি বুদ্ধি রে তোর মাথায়! তাহলে দরজাও পাহারা দেয়া হবে, আবার খাওয়াও হবে। আলাল আর দুলাল দুজনেই দরজাটা ভেঙে কাঁধে করে নিয়ে খাবার খেতে গেল। ওদিকে ওদের বাড়িতে একটা চোর ঢোকে। বোকা দুইটা দরজা ভেঙে বেশ সুবিধা করে দিয়েছে আমার, চুরি করতে বেশ সুবিধাই হবে আমার। চোর ঘরের ভেতর ঢুকে চুরি করতে থাকে। ওদিকে প্রধান সাহেব এসে চোরকে ধরে ফেলে। তোর এত বড় সাহস, আমার বাড়িতে চুরি করতে ঢুকেছিস? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। তোর ক্ষমা নেই। আলাল, দুলাল, কোথায় তোরা? এদিকে আয়, চোর ধরেছি। আলাল আর দুলাল এগিয়ে আসে। ঘরের দরজা ভেঙেছিস কেন? বাবা, তুমি বলেছো দরজা পাহারা দিতে। খুব ক্ষুধা লেগেছিল বাবা, তাই দরজা সাথে করে নিয়েই খেতে গিয়েছিলাম। তোদের মজা দেখাচ্ছি আমি পরে। আগে এই চোরটাকে বেঁধে ফেল। আর শোন, সারা রাত পাহারা দিবি, যেন ও পালাতে না পারে। ঠিক আছে বাবা। এই চল, আমাদের বাড়িতে চুরি করতে আসিস? এত বড় সাহস তোর! আমার বাবার কত রাগ তুই জানিস? তোকে দেখিস পুলিশের কাছে ধরিয়ে দেবে। আলাল আর দুলাল দুজনে একটা খুঁটির সাথে চোরের হাত পা ভালো করে বেঁধে দিল, আর তারা দুজনে পাহারা দিতে লাগলো। এই দুলাল, আমার খুব ঘুম পাচ্ছে, কি যে করি বলতো? ভাই, আমারও তো একই অবস্থা রে। এই ঘুমের চোখে দেখতে পাচ্ছি না, আর ঘুমালে যদি চোর পালিয়ে যায়? আমার মাথায় একটা বুদ্ধি আছে রে। শোন, চোর তো বাধায় আছে, 1 ঘন্টা আমরা দুজন ঘুমিয়ে নি, তারপর সারা রাত পাহারা দিতে পারবো। তোর তো খুব বুদ্ধি রে ভাই। তবে চল, আগে দেখি চোরের বাধাটা শক্ত আছে কিনা। হ্যাঁ, সব ঠিক আছে, আর খুঁটিটা অনেক শক্ত রে ভাই, চোর পালাতেই পারবে না। শোন ভাই, চোরের হাত দুটো খুলে দে না, না হলে যদি মশা মাছি কামড়ায় তাহলে তাড়াবে কিভাবে? ঠিকই বলেছিস ভাই, চোর হলেও মানুষ তো। আর পা তো বাধাই আছে, পালাতে পারবে না। চল চল, একটু ঘুমিয়ে নি। আলাল দুলাল ঘুমিয়ে পড়ল। চোর সুযোগ পেল। মনে হচ্ছে দুজনেই ঘুমিয়ে পড়েছে। বোকা দুটি আমার হাতও খুলে দিয়েছে, এই সুযোগে আমাকে পালাতে হবে। চোর বাঁধন খুলে পালিয়ে গেল। সকাল হয়ে গেল। প্রধান সাহেব পুলিশ নিয়ে হাজির হলো, কিন্তু চোরকে দেখতে পেল না। আর আলাল দুলালও ঘুমাচ্ছিল। আলাল, এই দোলাল, এই ওঠ তোরা। কেন বাবা, কি হয়েছে? কেন বাবা, কি হয়েছে? চোর পালিয়েছে। কি বলছো বাবা? ওকে তো আমরা ভালো করেই বেঁধে রেখেছিলাম বাবা। চোরটাকে বেমান দেখছিস দুলাল? আমরা ওর মশা মাছি যেন মারতে পারে এই জন্য 2টা হাত খুলে দিলাম, আর ও আমাদের কাছে না বলেই পালিয়ে গেল। কি কি বলছিস তোরা? তোরা চোরের হাত খুলে রেখে ঘুমিয়েছিস? হ্যাঁ বাবা, চোর হলে মানুষ তো বলো বাবা, আর ওর উচিত ছিল আমাদেরকে বলে যাওয়া, তাই না বলো বাবা? তোদের নিয়ে যে আমি কি করব? তোরা এত বোকা কেন, এত বোকা কেন? তোরা এক একটা গরু হয়েছিস। আজ তোদের একদিন কি আমার একদিন। এই বলে প্রধান সাহেব আলাল আর দুলালকে মারতে লাগলো। ও বাবা, ও বাবা, লাগছে বাবা, ছেড়ে দাও না বাবা, ও ব্যথা, ও বাবা, মেরো না বাবা। বাবা, মেরো না বাবা, আমি তোমার একমাত্র দুত্রী, তুই মাত্র ছেলে বাবা, বাবা মেরো না বাবা। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না।